রাষ্ট্র ভুলেও যদি আমাদের দেশের ভিতরে এরকম মিসাইল দু একটা ছেড়ে দেয়, ঢাকার মধ্যে ছেড়ে দিলে তো ঢাকা পানির সাথে মিশে যাবে। কথা ঠিক না বেঠি? আমাদের দেশে না আছে কোনো আয়রন ডোম, না আছে মিসাইল, না আছে পারমাণবিক কোনো শক্তি, না আছে তেমনি ভাবে তাদের সাথে যুদ্ধ করবার মতো কোনো অস্ত্রের ক্ষমতা, না আছে বাংলাদেশের মুসলমানের জন্য মুসলমানের পক্ষে কথা বলবে এমন একজন নেতা। যদি কোনো পাশের শত্রু রাষ্ট্র আমাদের দেশের ভিতরে আঘাত করে তা আমরা নির্দ্বিধায় তাকায় থাকতে হবে, আর আমরা তাকায় থাকতে থাকতে আমাদের জীবন এইভাবে উৎসর্গ করতে হবে, এছাড়া আর কিছু করা যাবে না। এজন্য ইউনূস সরকারকে বলবো, আপনি শুধু নির্বাচনী সংস্কার করলে হবে না। ইতিপূর্বে এই স্বাধীনতার প্রায় 54 বছরের মধ্যে দেশ নিয়ে দেশের রক্ষার জন্য, দেশের মানুষের শান্তি দেওয়ার জন্য, দেশের মানুষের হেফাজতের জন্য একটা দল কোনো কিছু করে যায় নাই, বরং পেটের পূজা করতে করতে দেশের হাজার হাজার কোটি কোটি মিলিয়ন টাকা তারা দেশের বাহিরে নিয়ে বেগমপাড়া তারা তৈরি করেছে। এই জন্য ইউনূস সরকারকে বলবো, নির্বাচনে আপনি সংস্কার করেন ভালো কথা, কিন্তু দেশের হেফাজতের সংস্কারটা আগে করা দরকার। দেশের আয়রন ডোম সিস্টেম করা দরকার, মিসাইল তৈরি করা দরকার। আমাদের দেশের অনেক বিজ্ঞানী আমাদের দেশে মূল্য না পেয়ে বাহিরের রাষ্ট্রগুলোর সাথে কাজ করে বাহিরের রাষ্ট্রগুলো আগিয়ে নিয়ে যাচ্ছে, আর আমাদের দেশের বিজ্ঞানীরা দেশের কোনো কিছু করতেছে না, একমাত্র এই বিজ্ঞানীদের মূল্যায়ন না করার কারণে। গত কয়েকদিন আগে দেখলাম আমাদের দেশের বিজ্ঞানীদের 2 মাসের বেতন নাকি পাচ্ছে না। তো তারা দেশ নিয়ে কি গবেষণা করবে, দেশের কি উন্নতির জন্য তারা চিন্তা ফিকির করবে? এই জন্য বিজ্ঞানীদেরকে মূল্যায়ন করতে হবে। দেশের বিজ্ঞানী যারা বাহিরে আছে দেশের মধ্যে নিয়ে এসে তাদেরকে দেশের উন্নয়নের জন্য আলাদা পারমাণবিক ফান্ড তৈরি করা দরকার। কথা ঠিক না ঠিক? এই জন্য মাননীয় ইউনূস সরকারের কাছে আবেদন জানাবো, আমাদের দেশের নির্বাচনের সংস্কার করার আগে আপনি দেশের হেফাজতের সংস্কার করেন। দেশ যেন অন্য কেউ চাইলেও আমাদের বাংলাদেশের আকাশ ব্যবহার করতে না পারে। আমাদের আকাশ যে কেউ যে কোনো রাষ্ট্র চাইলে ভারতও করতেছে, চাইলে চীন করতেছে, চাইলে অন্য কোনো রাষ্ট্র আমাদের আকাশ ব্যবহার করতেছে, কারণ আকাশ প্রতিরক্ষার মতো কোনো ব্যবস্থা বাংলাদেশে। এই জন্য যে কোনো সময় আমাদের উপর ছেড়ে দিলে আমরা শেষ, কিচ্ছু করার থাকবে না, কিচ্ছু করার থাকবে না। এই জন্য আমরা দোয়া করি আমাদের রাষ্ট্রের জন্য এমন একজন সরকার যেন আল্লাহ পাক নিয়োজিত করেন যে ইরানের মতো নিজেরা অস্ত্র তৈরি করবে, বাংলাদেশের একাই যেন অন্য ইহুদি রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্র, বৌদ্ধ রাষ্ট্র বলেন পৃথিবীর সমস্ত রাষ্ট্রের মধ্যে যেন বাংলাদেশ মডেলে তৈরি হয়। কথা ঠিক না ঠিক? কারো কাছে যেন গোলামি করতে না হয়। আজকে আমাদের কাছে অস্ত্রের ক্ষমতা নাই বিদায় আমরা দেখা যাচ্ছে ইউএস এর গোলামি করতেছি, আমেরিকার গোলামি করে যাচ্ছি, কখনো দেখা যাচ্ছে ভারতের গোলামি করে যাচ্ছি, একমাত্র কারণ অস্ত্রের বল না থাকার কারণে। আজকে ইরানের কাছে অস্ত্রের বল আছে, হ্যাঁ, একাই সে আমেরিকাকে দেখায় দিয়েছে।